श्रीजगन्नाथाष्टकम् शिखरी निषाद 350 कदाचिद कालिंदी तट विपिन संगीत तरल मुदाभिरी नारी बदन कमला स्वाद मधुप रमा शंभु ब्रह्मा मरपति गणेशार्चित पद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भुजे सव्य वेणु शिरसि शिखी कटी तटे दुकुलं नेत्रान्ते सहचर कटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावनवसति लीला परिचय जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे महाम्बोधेस्तीरे कनकरुचिरे नील शिखरे वसन प्रसादान्त सहज बलभद्र बलिना सुभद्रा मध्यस्थ सकल सुर सेवावसरद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे कृपा परावारा सजल जलद श्रेणी रुचिर रमावाणी रामा स्फुरदमलोपङ्केरुमुख सुरेन्द्रैराराध्य श्रुतिगणशिखागीतचरित जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे रथारूढ़ गच्छन् पथिमिलित भूदेव पाटलै स्तुतिर प्रादुर्भावान् प्रतिपदमुपकर्ण्य सदयः दया सिन्धुर्बन्धु सकल जगतां सिन्धु सदय जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे परं ब्रह्मपीडा कुवलय दलोत्फुल्लनयन निवासी नीलाद्र निहित चरणयनन्त शिरसि रसानन्दी राधा सरसवपुरालिङ्गन सुख जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे न विजाचे राज्यं न च कनकमाणिक्यविभवं न जाचे अहं रम्यं सकलजनकाम्यं वरवधूं सदा काले काले
गौरचन्द्राय राधिका वै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो राधे वृन्दावनाधीश करुणामृतवाहिनी कृपया निज पदाब्ज दास्यं मह्यं प्रदीयताम् कृष्णोत्कीर्तन गान नर्तन परो परमां प्रेमामृतं भो निधि धीरा धीर जन प्रियो प्रियकरो निर्माक्षरौ पूजितौ श्रीचैतन्यौ कृपाम्बुधौ प्रभजतौ यौदा वन्दे रूपसनातनौ रघुजुगौ श्रीजीवगोपालकौ आददानस्त्रीणं दन्ते हृदं जासे पुनः पुनः श्रीमद्रूपपदं भजधुलि स्यात् जन्म जन्मनि जय गुरुदेव जय प्रभुपाद जय गुरुदेव जय प्रभुपाद। आज श्री श्री जगन्नाथ देवे स्नान যাত্রা মহামহোৎসব, সেই সঙ্গে সঙ্গে মুকুন্দ দত্ত প্রভু এবং শ্রীধর ঠাকুরের আবির্ভাব। তো দেখুন, রাধার মোড়কে শ্যাম তিনি হচ্ছেন জগন্নাথ, আর রাধার মোড়কে শ্যাম তিনি হচ্ছেন গৌরাঙ্গ সুন্দরী, আর বাহিরে শ্যাম ভিতরে রাধা তিনি হচ্ছেন জগন্নাথ। স্বয়ং কৃষ্ণই জগন্নাথ রূপে নীলাচল ক্ষেত্রে অবস্থান করছেন। জগন্নাথ দেবকে চৈতন্য মহাপ্রভু যখন দেখতেন, তো দেখতেন যেন যমুনার তলে কদম্ব বৃক্ষ দাঁড়িয়ে তলে দাঁড়িয়ে কৃষ্ণ মুরলী বাজাচ্ছে। আজ তার স্নান যাত্রা। জাগতিক শব্দে ব্যবহার করা হয় স্নান, আর পারমার্থিক শব্দে ব্যবহার করা হয় অভিষেক। এক বিশেষ এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান তার অভিষেক অঙ্গীকার করে জগৎবাসীকে দর্শন দিয়ে কৃতার্থ করেন। এটা তার একটা করুণা। ভগবানের অভিষেকের চরণামৃত আদি গ্রহণে জগৎ পবিত্র হয়ে যায়। তো আজকের দিনে জগন্নাথ বলদেব সুভদ্রাকে পণ্ডা বিজয় করে উচ্চ আসনে অধিষ্ঠিত করে স্নান বস্ত্রাদি পরিয়ে দধি দুগ্ধ ঘৃত শর্করা আদি পঞ্চামৃত দ্বারা তার অভিষেক সম্পাদন করে। এই অভিষেক অন্তর ভগবানের তিনি একটু জড় অভিনয় করে নির্জনে লক্ষ্মী দেবী সেবা গ্রহণ করেন। তার জন্যে 15 দিন জগন্নাথ মন্দির বন্ধ থাকে। আর মহাপ্রভু এই সময় আলালনাথ চলে যেতেন, জগন্নাথ দর্শন হতো না, তাই আলালনাথ যেয়ে থাকতেন। আলবরনাথ, আলোয়ারদের নাথ, শ্রী নারায়ণ রূপী ভগবান সেখানে বিরাজমান। কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন আলালনাথকে দর্শন করতেন, তিনি দেখছেন যেন এই পিঠাগয়ে সাক্ষাৎ কৃষ্ণ। রাস লীলাক্ষেত্র থেকে অন্তর্ধান করে যেমন ক্ষীর সাগর তটে স্বয়ং ভগবান চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাট হয়ে দেখাচ্ছিলেন যে রাধারানী আনুগত্য বিনা যারা চলবে তারা আমাকে নারায়ণ রূপেই দর্শন পাবে। এই জন্য মহাপ্রভু বলতেন এ যেন পেঠা গাও, আলালনাথকে পেঠা গাও বলে মনে করতেন। আর ওই নারায়ণকে দেখতেন কৃষ্ণই যেন ছলনা করে
তিনি নারায়ণ রূপ ধরে দাঁড়িয়ে আছেন, ভাবাবিষ্ট হয়ে থাকতেন। মহাপ্রভু সেখানে প্রেমাবিষ্ট হয়ে এক প্রস্তর খণ্ডে গড়াগড়ি দিয়েছিলেন, সেখানে হাতের কনুই তার অঙ্গের সমস্ত ছাপ পড়ে আছে। আমার প্রভুপাদ যখন আলালনাথে শ্রী বিগ্রহ মন্দির করেন, তখন আলালনাথ ছোট্ট একটা বিগ্রহ রূপে প্রকট হয়ে বললেন, ওই যে গৌড় দেশ থেকে সরস্বতী ঠাকুর মহান আচার্য এসেছে, আমাকে ওই মন্দিরে দাও, আমি ওই আচার্যের দ্বারা সেবিত হব। এখনও রয়েছে আমাদের আলালনাথ গৌড়ীয় মঠে প্রভুপাদের প্রাপ্ত সেই আলালনাথ। তো মহাপ্রভু যে প্রেমানন্দে 15 দিন ওখানেই অভিন্ন কৃষ্ণরূপেই বা পেঠাগাঁওয়ে সাক্ষাৎ কৃষ্ণরূপেই অপলোক নেত্রী আলালনাথের দিকে চেয়ে দেখতেন যেন কৃষ্ণ ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে দাঁড়িয়ে আছেন এবং চোখের জলে সিক্ত। মহাপ্রভু তো প্রেম ধর্ম প্রচার করতে এসেছেন। জগতের দর্শন আর গৌরাঙ্গ সুন্দরের দর্শন সম্পূর্ণ। তারপরে এই অদর্শন কাল কেটে গেলে জগন্নাথ রথযাত্রার একদিন আগে মহাপ্রভু ফিরে আসতেন আবার পুরীতে। আর এই অনাবসর কালে জগন্নাথের স্নান হয়ে গেলে তিনি প্রথম যখন দর্শন দেন তো গজবেশে দর্শন দেন। এই জন্য গজবেশে সাজানো হতো ভগবানকে, গজানন বেশ। গুজরাট থেকে একজন ভক্ত এসেছিলেন, তিনি অন্তরে তার বিশ্বাস যে নীলাচলে সাক্ষাৎ পরম ব্রহ্ম বিরাজমান। ও তো গণেশের ভক্ত। তখন তিনি ভাবলেন, যদি জগন্নাথ আমাকে গণেশ রূপে দেখা যায় তাহলে মানব যে সত্যি সত্যি নীলাচলে পরম ব্রহ্ম বিরাজমান। কেন ভগবান তো যে কোনো রূপে যখন তখন প্রকট হতে পারেন, তো আমাকে কেন দেখা দেবেন না? তো এসে জগন্নাথকে জগন্নাথ রূপে দর্শন করে আর অন্য রূপে দর্শন না পেয়ে মনে দুঃখে চলে যাচ্ছে, নীলাচলে পরম ব্রহ্ম নেই। আর জগন্নাথ বলছে, কি ব্যাপার, তুমি আমাকে না দেখে পরম ব্রহ্ম নেই বলে চলে যাচ্ছ? সঙ্গে সঙ্গে তাকে তিনি গণেশ রূপেই দেখা দিয়েছে। এই জন্য গজানন গজবেশে সুন্দর করে সাজায় আছে এই স্নান যাত্রার পরে জগন্নাথ। গজবেশে তিনি দর্শন দিয়ে জগৎবাসীকে কৃতার্থ করেন। আমরা একবার যে দর্শন করেছিলাম, অপূর্ব হাতির মতো এরকম কান করে দেবে, তারপরে সেই রকম শৃঙ্গার, মুখ থেকে সুরের মতো সব করে দিয়ে অলঙ্কার আদি দিয়ে সজ্জিত করে অপূর্ব সুন্দর বেশে জগন্নাথকে প্রকট স্নানের পরে। তো এই জন্য এই জগন্নাথ দেবের অপরাকৃত সব লীলা মাধুরী, তিনি পরম ব্রহ্ম, তার চরণে প্রণাম। তাছাড়া আজ বিশেষ করে ভক্ত শ্রীধর ঠাকুর, তার আবির্ভাব তিথি। তিনি থোড় কলামচা বিক্রি করা শ্রীধর পণ্ডিত নামে খ্যাত ছিলেন। মায়াপুরের শেষ সীমায় তার ঘর, সারা রাত জেগে জেগে তিনি হরিনাম সংকীর্তন করতেন। লোকে গালাগালি দিত, মহা চাষা বেটা, ভাতে পেট নাহি ভরে, ক্ষুধায় ব্যাকুল হইয়া রাত্রি জাগি মরে। বলে এইসব মহা চাষা, তার অন্ন জোটে না, সারা রাত ঝরে ঝরে ক্ষুধা লেগে যায়, তা কী করবে, সারা রাত ধরে কান্নাকাটি করে। তার হৃদয়ে যে অতুলনীয় কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ ভাবাবেশে তিনি যে ক্রন্দন করতেন, সে কথাটা তিনি খুব সত্যবাদী। একদমে বামনপুকুর বাজারে সব বিক্রি করতেন। ওসব কারো কথায় তিনি কর্ণপাত না করে নিরন্তর কৃষ্ণ নামে নিজেকে ব্যাপৃত রাখতেন।
থোড় কলা মশা বিক্রি করে যা কিছু হতো অর্ধেক দিয়ে গঙ্গা দেবীর পূজা ফল মিষ্টি কিনতেন, আর অর্ধেক দিয়ে তিনি সংসারের সব ভগবানের সেবার জিনিসপত্র কিনতেন। আর মহাপ্রভু প্রতিদিন কলা মূলা শাক এসব আনতে বামনপুকুর বাজারে যেত। আর শ্রীধরের কাছে যেয়ে বলবেন, দাও তোর কলা মোচা আমাকে কিছু। কত দাম? বলে 4 আনা। বলে আমি দরিদ্র ব্রাহ্মণ, অত অত 4 আনা কোথা থেকে দেব? 2 আনা আসে না। বলে আমি শোনো ব্রাহ্মণ, আমি ওই রকম 2 নম্বরই লোক না, যা বলি একদম, আর একদম হলে আমি দেই, নইলে দেই না। তুমি নাও নাও চলে। তা বলছে তুমি একদম নাও, তাই বলি আপনজনের কাছ থেকেও একদম নিতে হয়। যদি কারো সঙ্গে বহু জন্মের আপনত্ব থাকে তার সঙ্গেও ওই রকম নিতে হয়। তো বোঝে না কি জন্যে কি বলছে, ব্যাস। বলে তুমি দেবে না বললেই হবে। ও থোড় মাচা তুলে নিয়ে তো মহাপ্রভু হাঁটতে আরম্ভ করে, আর ধরে টানাটানি দুজনে কাড়াকাড়ি। আর তাদের এই তামাশা দেখার জন্য অনেক লোক জড়ো হয়ে যেত। প্রতিদিন এরকম চলে। প্রভু বলে, কেন ভাই শ্রীধর তপস্বী, তোমার অনেক অর্থ আছে হেনবাসী, আমার হাতের দ্রব্য লহ যে কাড়িয়া, এতদিন কে আমি না জানি সিংহা। যে গঙ্গা পূজাও তুমি, আমি তার পিতা, সত্য সত্য তোমারে কহিল এই কথা। চৈতন্য ভাগবতে বলছেন, তুমি বলো আমি দরিদ্র ব্রাহ্মণ, কোথা থেকে দেবো? কিন্তু আমি জানি তুমি মহাধনে ধনী, বহু টাকা পয়সা আছে তোমার, আর তুমি আমার হাতের জিনিসগুলো কেড়ে নাও। তুমি যে গঙ্গা পূজা করো তারও পিতা আমি, তুমি এতদিন চিনতে পারো না। ও তো কানে আঙুল দিয়ে বিষ্ণু বিষ্ণু, উদ্ধত ব্রাহ্মণ। গঙ্গা বলেও তোমার ভয় নেই? ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, আর তুমি জগন্নাথ মিশ্রের ছেলে, বাচাল, বেশি কথা বলে। ভাবলেন এই শিশুটা পাগল হয়েছে, কোথায় কি কথা বলতে হয় তাও জানে না। সাধারণ মানুষ কি মনে করে ইসড়ে পাকা। হ্যাঁ, এই নাকি তার পায়ের থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, সে নাকি ভগবান। কিন্তু যখন চলে যাচ্ছেন তখন মনে হচ্ছে তার প্রাণটা যেন কেড়ে নিয়ে চলে যাচ্ছে। অপলোক নেত্রে চেয়ে আছেন। মদন মোহন রূপ শ্রী গৌরাঙ্গ সুন্দর, ললাটে তিলক শোভে ঊর্ধ্ব মনোহর, ত্রিকচ্ছ বসন শোভে কুটিলয়ন কুন্তল, প্রকৃতি নয়ন দুই পরম চঞ্চল। নয়নটাও মহাপ্রভুর চঞ্চল, আবার স্বভাবটাও। শুক্ল যজ্ঞসূত্র সবে বেড়িয়া শরীরে সুন্দর যজ্ঞসূত্র, আর সূক্ষ্ম রূপে অনন্ত যে হেন কলে বরে, অধরে তাম্বুল হাসে শ্রীধরে চাহিয়া, আরবার খোলা লয় আপনি তুলিয়া। তার দিকে হাসতে হাসতে তাকায়, আবার তার কাছ থেকে খোলা মাচা নিয়ে। অপূর্ব সুন্দর, বুঝতেই পারে না যে তাই তো আমার সঙ্গে প্রতিদিন ঝগড়া করে, কিন্তু চলে গেলে মনে হয় প্রাণ শূন্য হয়ে যায়, এ দেহ থেকে যেন প্রাণটা তার সাথে চলে যায়। না জানি ওই ব্রাহ্মণের মধ্যে কি আছে তা জানি না। শেষে বলেন, কোনো দিন বলেন, শোনো ঠাকুর, আমি তো তোমার কুকুর, আমি তো একটা দরিদ্র ব্রাহ্মণ, তুমি আমারে ক্ষমা করো, মূল্য দিতে হবে না, নিয়ে যাও। কোনোদিন ভোরবেলায় যে হাজির হয়েছেন তা তোর কলাম আছে। বলে অন্য কি দোকান নেই আমার? বলে আমি তো অন্য দোকানে যাবো কেন? অন্য দোকানে যাবো বলে কি তোমার আমার এই জগতে আসতে হয়েছে? আমি তো তোমার দোকানেই আসি, তুমি আমার যোগানিয়া, অর্থাৎ যেখানে যেখানে আমি অবতীর্ণ, তোমার মতো ভক্তগণ সেখানে অবতীর্ণ, তাদের দ্রব্য আমি কেড়ে কেড়ে খাই, যার তার জিনিস নেই। ভক্তের দ্রব্য ভগবান কাড়ি কাড়ি খায়, অভক্তের কোটি দ্রব্য উলটি না চাও, উলটি না চায়।
অভক্তের কোটিদ্রব্যে উলটি না চায়। একদিন গৌরসুন্দর প্রতিদিন নগর ভ্রমণ করে শ্রীধরের ঘরে এসে বলছেন, শ্রীধর, এসব লক্ষ্মী নারায়ণের পূজা করে তোমার কি লাভ? দেখো তো যারা বৃষলি ভীষরি দুর্গা পূজা করছে কেমন লাইলাপ্পা করে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি এই লক্ষ্মীপতির পূজা করতে যে একটা বস্ত্র পরো, তার 10 জায়গায় সেলাই করা, আর ঘরে তো ছাউনিতে খড় নেই, এসব করে লাভ। কিন্তু দেখুন ভক্ত কত দৃঢ়, ত্রিলোকের বৈভবে ভক্তের কোনো অভিলাষ নেই। রত্ন ঘরে থাকে রাজা, দিব্য খায় পরে, পক্ষীগণ থাকে দেখো বৃক্ষের পরে। কাল পুনঃ সবার সমান হয়ে যায়, সবে নিজ কর্ম ভুঞ্জে ঈশ্বর ইচ্ছায়। বলে রাজা দিব্য খায় পরে, আর পক্ষীগণ দেখো বৃক্ষের ডালে বসে থাকে। রাজারও কাল যায়, একটা ভিখারিরও কাল যায়, ভিখারির যেমন তেমন পাখিরও দিন যায়, রাজারও। আমার কাপড় নাই ভালো নেই, লজ্জা তো নিবারণ করি, ভালো মন্দ নাই নাই খাই, তো গোবিন্দে নিবেদিত প্রসাদ তো পাই, তাতে তুমি কেন আমার এইরকম বলছো? বলে আমি গরিব মানুষ, তোর কলা মোচা বেশি খাই, এতে তোমার দেওয়ার মতো কিছু তো দেখছি না। শ্রীধর, তোমার যে পোতাধান আছে এখন থাকুক, ওটা পরে খোঁজ হবে, এখন তোর কলা মোচা দাও। দুজনের সঙ্গে এইরকম চলতে চলতে বলছে, তুমি তোমার সাথে যে প্রতিদিন এসে কলহ করি, তো আমার সম্বন্ধে তোমার কিছু মনে হয়? বলো তো আমি কে ছিলাম আগের জন্য? বলো তো কে? বলে তুমি ব্রাহ্মণের ছেলে, বিষ্ণুর অংশ। বলছে তুমি তো আমার জানতে পারোনি, আমি গোপ। গঙ্গার যে মহিমা ও আমার জন্যই হয়েছে। বলছে তোমার যত বয়স হচ্ছে চঞ্চলতা তত বাড়ছে, ছেলেবেলে বড় হলে চঞ্চলতা কমে, আর তুমি যত বড় হচ্ছ তোমার চঞ্চলতা বহুগুণ বেড়েই যাচ্ছে। আর আমার সাথে কলহ করো না, তোর কলামাচা যা লাগে নিয়ে যাও, আমি তোমার সাথে এরকম করতে চাই। বলে তাই বলে তুমি ব্রাহ্মণের কানা গরু দেবে নাকি? তোর কলামাচা ভালো যেন পাই, ব্যাস দিয়ে দিলেন। এইরকম ভাবে তার চলছে। একদিন মহাপ্রভু বিষ্ণু খট্টার উপরে মহাভাবাবেশে দিব্যরূপ ধারণ করে সবাইকে দর্শন দিচ্ছেন। তখন বলছেন, তোমরা সব জানো না আমার একজন পরম ভক্ত আছে এই গ্রামের প্রান্তরে, যাও তাকে ধরে নিয়ে চলে এসো। বলে কে? বলে আমার ভক্ত শ্রীধর। সাধারণভাবে তাকে ভিখারি বলে মানুষ জানে, খোলা বাছা শ্রীধর। বলে কি করে চিনবো? বলে যাও এই রাত জেগে জেগে দেখো উচ্চেশ্বরে যে হরিনাম করছে সেই আমার শ্রীধর। ভক্তদের পাঠিয়ে দিলেন, সবাই যে দেখছেন। বলে আর কাল ব্রাহ্মণ করো না, মহাপ্রভু তোমাকে ডেকেছে, শীঘ্র চলো, তোমাকে নেওয়ার জন্য আমরা এসেছি। শুনেই মহাপ্রভুর নাম শুনেই প্রেমে মূর্ছিত হয়ে পড়লেন, যে এতদিন পরে প্রভুর আমার কথা মনে পড়ল। আর সঙ্গে সঙ্গে তাকে ধরে তুলে নিয়ে চলে আসলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বললেন, তোমার কত শাঁখ কলা মোচা আমি গ্রহণ করেছি, তুমি এতদিন আমাকে চিনতে পারোনি, আমার দিব্যরূপ দেখো। সঙ্গে সঙ্গে দেখছেন তমাল শ্যামাল দেখে সেই বিশ্বম্বর, হাতে মোহন বংশী দক্ষিণে বলরাম, মহাজ্যোতির্ময় সব দেখে বিদ্যমান, কমলা তাম্বুল দেই হাতে রূপণ, চতুর্ভুগ পঞ্চমুখ আগে স্তুতি করে, অপূর্ব বিশ্বম্ভর রূপ, হাতে মোহন বংশী দক্ষিণে বলরাম, অঙ্গের জ্যোতিতে চারিদিক আলোকিত। লক্ষ্মী দেবী হাতের উপরে তাম্বুল দিচ্ছেন, আর ব্রহ্মা শিব আদি সবাই তার স্তব স্তুতি করছে।
বলছে শ্রীধর তুমি আমাকে চিনতে পারোনি, আমার স্তুতি করো। বলে আমি মূর্খ, কি করে স্তব করবো? বলে যা বলবে তাই হবে স্তুতি। মহাপ্রভুর ইচ্ছাতে শুদ্ধা সরস্বতী তার জিহ্বায় অধিষ্ঠান করলেন আর স্তব করতে লাগলেন। জয় জয় মহাপ্রভু, জয় বিশ্বম্বর, জয় 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 নবদ্বীপ পুরন্দর, জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটিনাথ, জয় জয় শচী পুণ্যবতী গর্ভজাত, জয় জয় বেদগোপ্য জয় দ্বিজরাজ, যুগে যুগে ধর্ম পালো করি না নাশায়। বলছে শ্রীধর আমি তোমার খুব প্রসন্ন, জন্মে জন্মে দরিদ্রতার সঙ্গে লড়াই করে আমার আরাধনা করেছো, এখন যা চাবে তাই দেবো। যদি বলো স্বর্গের রাজা হবে, পৃথিবীর রাজা হবে, ত্রিলোকের আধিপত্য হবে, অষ্টসিদ্ধি চাইবে, মুক্তি চাইবে, যা চাবে দেবো। বললেন প্রভু আর তুমি আমাকে ভাণ্ডাতে পারবে না, কিছু দিয়ে তুমি চলে যাবে, আমি তো তোমাকে চাইনি, তোমাকে হৃদয়ে রেখে দেবো। যে ব্রাহ্মণ কাড়ি নিল মোর খোলা পাত, সে ব্রাহ্মণ হউক মোর জন্ম জন্মনাথ। যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কন্দল, মোর প্রভু হউক তার চরণ যুগল। বলছে আমি কিছু চাই না, যে প্রভু থোড় কলামশা কেড়ে কেড়ে খেতেন, জন্মে জন্মে তিনি আমার নাথ হোক, আমি তার চরণ কমক চাই। বলে কাঁদতে লাগলেন। তখন বলছে শ্রীধর তুমি জন্মে জন্মে আমার সেবক, তোমার কাছে আমি ঋণী। মহাপ্রভুর এই কথা শুনে সবাই প্রেমে ক্রন্দন করে হরিধ্বনি করতে লাগছে। তখন বলছে শোনো, ধন নাহি জন নাহি নাহিক পাণ্ডিত্য, কে চিনিবে এ সকল চৈতন্যের ভৃত্য। ধন নেই, জন নেই, অথচ পাণ্ডিত্য নেই, কিন্তু তারা গৌরাঙ্গের কত প্রিয়। তাই বলছে কে চিনিবে এ সকল চৈতন্যের ভৃত্য, কি করিবে বিদ্যা ধন রূপ যশ কুলে, অহংকার বাড়ি সব পড়ে নির্মূলে। বলছে বিদ্যা ধন রূপ যশ কুলে কি করবে, শুধু অহংকার বাড়বে। কলামূলা বেচিয়া শ্রীধর পাইল যাহা, কোটি কল্পে কোটিশ্বর না দেখিবা তাহা। কল্পে কল্পেও অন্য কেউ তা লাভ করতে পারে না, থোড় কলামশা বিক্রি করেও তিনি যা লাভ করলেন। এরকম বহু লীলা তার। সন্ন্যাস নিয়ে যখন চলে যাবেন, শ্রীধর তার লাউ নিয়ে আসেন, শশীমাকে বলেন সারা জনম যার থোড় কলামশা খেলাম, সেই শ্রীধরের লাউ না পেয়ে যাব না। মা আরেকজন দুধ দিয়ে গেলেন, মাকে বললেন এই লাউ দুধ দিয়ে তুমি পায়েস রান্না করো। মহাপ্রভু তা পেয়েছিলেন। সংকীর্তন প্রচার করতে করতে যখন চাঁদকাজি দলন করতে গিয়েছিলেন, চাঁদকাজি দলন করে শ্রীধরের অঙ্গনে এসে তার ফুটা লৌহ পাত্রে তিনি জল পান করেছেন, ভক্তের বাড়ির জল। এমন চৈতন্য মহাপ্রভু। তাছাড়া মুকুন্দ দত্ত, যিনি পূর্বে ব্রজলীলাতে ছিলেন, ব্রজে স্থিত গায়ক যো মধুকণ্ঠ মধুব্রত, মুকুন্দ বাসুদেব তৌ দত্ত শ্রী গৌরাঙ্গ গায়ক। বৃন্দাবনের নন্দভবনে গান গাইতে, যে নলকুমার মণিগ্রীব উড়াই দেহ ত্যাগ করে মুক্ত রূপ পুরুষে, মধুকণ্ঠর মধুব্রত হে নন্দ সবাই গান গাইতে। জীব গোস্বামী পাদ বলেছে সেই মধুকণ্ঠ হয় মুকুন্দ দত্ত আর মধুব্রত হয় বাসুদেব দত্ত। দুজন গৌর লীলাতে গান করতেন, মহাপ্রভুকে গান শোনাতেন। শ্রী মুকুন্দ দত্ত শাখা প্রভুর সমাধ্যায়ী, যাহার কীর্তনে নাচে চৈতন্য গোসাই। যার কীর্তনে প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতেন চৈতন্য মহাপ্রভু। দুজনে এক পাঠশালায় পড়াশোনা করতেন গঙ্গাদাস পণ্ডিতের কাছে। আর মুকুন্দ শিশুকাল থেকে ছিল কৃষ্ণ ভক্ত, বেশি কথা বলতে ভালোবাসত না, এবং কৃষ্ণ কীর্তন ছাড়া কোনো কীর্তন কথা শুনতে ভালোবাসতেন না। হরি কথা ছাড়া বলতেন না, গোবিন্দ গুণগান ছাড়া কারো গান শুনতেন না। আর মহাপ্রভু তো চঞ্চলতা করেন, পড়াশোনা করে বলে তুমি তো খুব পড়াশোনা করো, আজকে তো ন্যায় সূত্র পড়েছে, এই সূত্রটা আমার কাছে ব্যাখ্যা করো তো।
আর সঠিক বললেও বলে তুমি কিছু জানো, ওসব কী পড়তে এসেছে, তোমার দ্বারা পড়াশোনা হয়? উনি আর এক অলঙ্কার ঠাল লাগি, ভগবান তো কর্তুম অকর্তুম অন্যতা করা, অন্য এক মানে উনি বলেন, আর এক মানে ইনি ভেঙে চুরি আর এক মানে করে দেন। তাহলে যা বলছে তো ঠিক, এরকম পাণ্ডিত্য তো মানুষের সঙ্গে দেখা যায় না। তার মহাপ্রভুকে দেখলে ওইরকম তর্ক করেন বলে দূর থেকে পালিয়ে চলে যেত, বলে ওরে আমাকে দেখে দেখছে, দেখো 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 আমাকে দেখে পালিয়ে যাচ্ছে, আমার সম্ভাষণাই কৃষ্ণের কথন, অতএব আমাদের কি করে পলায়ন। আমাকে সঙ্গে কথা বললে তারা কৃষ্ণ কথা শুনতে পায় না, তাই আমাকে দেখে পালিয়ে যায়। একদিন হাত দুটো ধরেছেন, ধরে বলছে আমার দিকে পালিয়ে যাও, কৃষ্ণ কথা হয় না, তাই আমি কালে এমন বৈষ্ণব হব, অজব হব, আমার দ্বারে এসে লুটিয়ে পড়বে। শোনো ওসব কথা যাক, আজকে তোমার সাথে তর্ক হবে। দেখছে মুকুন্দ, দেখছে প্রতিদিন এই ব্যাকরণ অলঙ্কার আদি নিয়ে এই রকম করে, আজকে তার সঙ্গে আলোচনা করব ওই মানে ন্যায়শাস্ত্র ব্যাকরণ। অলঙ্কার তো মহাপ্রভু কোনোদিন পড়েনি, অলঙ্কার শাস্ত্র নিয়ে আলোচনা করব। বলে তা জিজ্ঞাসা করো, সঙ্গে সঙ্গে অলঙ্কার জিজ্ঞাসা করে। সেটা ভিন হচ্ছে ভীমম ভবপাশবন্ধম, এই যে ভিন হচ্ছে ভি ভ ভ ভ এক এক শ্লোকে একে অনুপ্রাস অলঙ্কার, কখনো উপমা অলঙ্কার ব্যবহার হয় না। গোবিন্দ বদন যেন চন্দ্রকান্তি সম, ভগবানের মুখকে চন্দ্রের কান্তির সঙ্গে তুলনা করা হচ্ছে। কখনো কৃষ্ণ কেশকে ভ্রমরের সঙ্গে তুলনা করছে, নয়নকে পদ্মের সঙ্গে তুলনা করছে, একে বলে উপমা অলঙ্কার। এরকম বহুবিধ সেকানুপ্রাস, লাটানুপ্রাস, লুপ্ত উপমা, বহু অলঙ্কার রয়েছে। এক এক করে প্রশ্ন করছেন, ধরার আগে মহাপ্রভু উত্তর দিয়ে দিচ্ছে। বলে অনেক প্রশ্ন তো করলে, এবার আমি প্রশ্ন করব। আর এমন কঠিন কঠিন প্রশ্ন একটা ধরেছেন তো আর উত্তর দিতে পারছেন। তখন বলছে আজকে তোমার সাথে বিচার হবে না, কালকে ভালো করে গ্রন্থ পড়বে। আবার যখন চলে যাচ্ছেন তখন বলছেন এহেন পাণ্ডিত্য তো কোনোদিন কারো দেখা যায় না, এই নিমাই যদি কোনোদিন বৈষ্ণব হয় তার সঙ্গ কোনোদিন ছাড়ব না। কালের প্রভাবে মুকুন্দ শ্রী অদ্বৈতাচার্য, শ্রীনিবাস আচার্য, অন্যান্য বৈষ্ণবগণ মুকুন্দের কীর্তন শুনতে ভালোবাসতেন। অদ্বৈত সবাই প্রতিদিন যেতেন, আর কীর্তন করলে সবাই প্রেমে আপ্লুত। গলার কণ্ঠও ছিল সেরকম, আর অন্তরে ছিল ভগবানের প্রেম। শুধু কণ্ঠ থাকলেও কিন্তু হৃদয়ে অনুরাগ জন্মাবে না, একটু ভগবানের প্রতি ভালোবাসা থাকা চাই, অন্তরে ভালোবাসা। আর যদি সেই সাথে সাথে সুর ভালো থাকে, সে সঙ্গীতের মূল্য আলাদা। শ্রী ঈশ্বর পরিপাত যখন নবদ্বীপে আগমন করেছিলেন, এই মুকুন্দ দত্তের গান শুনে তিনি প্রেমাবিষ্ট হয়ে পড়েন। তখন মুকুন্দ চিনতে পেরেছিলেন যে এই ঈশ্বর, এই ব্যক্তি অন্য কেউ নয়, নিশ্চয়ই মাধবেন্দ্রপুরী স্বাদের সঙ্গে তার সম্পর্ক আছে, নইলে কৃষ্ণ কীর্তন শুনে এমন প্রীতি জাগে কি করে। মহাপ্রভু প্রথমে গয়াধামে প্রেম প্রকাশ আরম্ভ করেন, তারপরে যখন ঘিরিয়ে ফিরিয়ে আসলেন, মহাপ্রভু কাঁদতে কাঁদতে মুকুন্দের গলা জড়িয়ে ধরে কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়ে বললেন, মুকুন্দ তোমার জীবন ধন্য, কেন ছোটবেলার থেকেই তুমি কৃষ্ণ চিন্তা করে জীবনটাকে অতিবাহিত করেছো, আমার বহুকাল তর্ক বিতর্ক পাণ্ডিত্য প্রকাশ করে চলে গেছে। একদিন গদাধর পণ্ডিতকে বলছেন, চলো আমরা একজন অদ্ভুত বৈষ্ণব দেখব। সে সময় চট্টগ্রাম বাড়ি ছিল, পুণ্ডরিক বিদ্যানিধি, তিনি নবদ্বীপ ধামে এসেছে। রাজার মতো বেশ চালচলন, দু তিনজন তাকে চামর ব্যজন করছে, তার পাশেই জলপাত্র, তাম্বুল পাত্র, রাজারও ওরকম হালচাল হয়। আর মুকুন্দকে নিয়ে গেছেন, বলে নাকি অদ্ভুত বৈষ্ণব, দেখছি তো মহাবিষয়ী লোক। দেখছেন মুকুন্দ তো মুকুন্দ এই গদাধর পণ্ডিত রাধারানীর
তো বৈরাগ্য ছিল, ছোটবেলার থেকেই যেমন তেমন বস্ত্র পরে থাকা, হরি গুণগানে প্রমাত্ত প্রেমাবেশে কাল কাটত। আর বিষয়ীর বেশ দেখে বলছি আবার কিরকম বৈষ্ণব। আর সঙ্গে সঙ্গে মুকুন্দ গান ধরেছে, অহবকিজং স্তন কালকূটং জিগংসাপ্যপয়াৎ সদ্দিলে বেগতিং ধাত্রচিতং ততন্যং কং বদলুং শরণং ব্রজেমো। ভাগবতের সব শ্লোক পড়ে পড়ে যখন গান ধরেছেন, বর্হা পীড়ং নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিভ্রদবাস কনক কপিশং বৈজয়ন্তীং চমালাম রন্ধ্রান বেনোরধর সুদয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদরমণং প্রবিশাদ গীত কীর্তি। মধুর স্বরে গান গাইছে। যখন ভাগবতের শ্লোক পড়ে পড়ে মুকুন্দ প্রেমী সঙ্গীত শুরু করেছেন, আর মাদন এই পুণ্ডরীক বিদ্যানিধি কোথায় গেল সে বেশ, কোথায় জলপাত্র, কোথায় কি, হা কৃষ্ণ বলে শীত কম্পশ্রু পুলক বৈবর্ণ সব দেহে প্রকাশ পেল। 4-5 জনে তাকে ধরে রাখতে পারছে না। সেই সব দর্শন করে গদাধর পণ্ডিতের মনে হল ইনি তো পরম বৈষ্ণব। তখন আমি তাকে সাধারণ মানুষ বুদ্ধি করলাম। পরবর্তীকালে বললেন আমি ইনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করব। ইনি হচ্ছেন গদাধর হচ্ছে রাধারানী, আর পুণ্ডরীক বিদ্যানিধি হচ্ছে সেই বৃষভানু রাজা, পূর্বের সেই পিতা। তার কাছ থেকে আবার তিনি দীক্ষা গ্রহণ করলেন। এই মুকুন্দ মধুর কীর্তন শ্রীবাসাঙ্গনী সংকীর্তন করতেন। মহাপ্রভু যখন দিব্য রূপ ধরে সবাইকে দর্শন দিচ্ছেন, তখন মুকুন্দ বাইরে দাঁড়িয়ে আছে। শ্রীবাস ঠাকুর বলছেন, প্রভু সবাইকে তো দর্শন দিলেন, মুকুন্দকে একটু দর্শন দিন। বলে, না, মুকুন্দেরকে আমি দর্শন দেব না। বলে, কেন? বলে, মুকুন্দ খড়ঝাটিয়া। খড়ঝাটিয়া বেটা, খড়ঝাটিয়া বলে, খড়ঝাটিয়া বলে না, যে অভক্ত সবাই যে যারা নিরাকার ব্রহ্মবাদী, তাদের কাছে যে ভগবান নিরাকার মেনে নিয়ে চলে আসে, তাদের প্রতিবাদ করে না, আবার ভক্ত সমাজে প্রেমে গড়াগড়ি যায়, এ খড়ঝাটিয়া। অর্থাৎ অভক্তের সঙ্গেও মেশে, যা বলে শুনি আসে, ভক্তের সঙ্গেও ভাব দেয়। এদের হরিভক্তি হয় না সহজে। দেখবেন অনেকে সারা জীবন এসে হরি কথা শুনছে, ও হরিভক্ত হয় না। কেন? যখন যে দলে মেশে সেখানে যেয়ে বসে পড়ে, আর যারা যা বলে তাই শোনে, তাই না? কখনো বলে আমরা বাবাজি হয়ে গেছি, কখনো বলে আমরা ওই সেই কত কি নিরাকার ব্রহ্মবাদী হয়ে গেছি। যে যা বলে চল, কয় জায়গা গুরু করে তারও ঠিক নেই। আর তা নাহলে হয়তো নেয়ই না কোনো জায়গাতে, চেকে চেকে দেখে বেড়াই কার কি দোষ আছে, গুণ আছে। সব জায়গায় যেই দেখে তো বৈষ্ণব না, এই দোষ। ওই জায়গায় যেই দেখে ও বৈষ্ণব না, এই দোষ। নিজের চোখের মনের যে দোষ হয়ে গেছে সে আর ওই তো আছে। আর এই হরিভজনের ইচ্ছা থাকলে ঠিক যে কোনো আশ্রয় করে হরিভজন শুরু করবে, ব্যাস। বলে, মুকুন্দ খড়ঝাটিয়া, যে একবার আমার নিন্দা করে আর একবার স্তুতি করে, খড়ের কৃপা হবে না, কোটি জন্ম পরে যে কৃপা হবে। বারবার যখন শ্রীবাস ঠাকুর বলছেন, তো বলছে, যাও যে বলো, এ জন্মে হবে না, কোটি জন্ম পরে যে হবে। ওনার হৃদয়ে আনন্দ। ভগবানের মুখ দিয়ে তো শুনলাম, কোটি জন্ম পরে অন্তত দর্শন পাবো। গোবিন্দের গুণগান করতে করতে কোটি জন্ম আমার চলে যাবে। আর প্রেমাবেশে গড়াগড়ি দিচ্ছেন ধুলিতে, আর আকুল বিকুলি করে কাঁদছেন, কোটি জন্ম পরে রে মোর কৃপা হবে, এমন ব্যাকুল হয়ে গড়াগড়ি দিচ্ছেন। আর মহাপ্রভু তো আর সহ্য করতে পারছে না। সন্তান কাঁদলে যেমন মায়ের মন ব্যাকুল হয়, পিতা অস্থির হয়ে পড়েন। মহাপ্রভু বলছেন, শ্রীবাস শ্রীবাস ডাকো, মুকুন্দের কোটি জন্ম পার হয়ে গেছে নিমেষে। আর উনি তো প্রেমী গড়াগড়ি দিচ্ছেন। তখন বলছে, শ্রীবাস, এই মুকুন্দ তুমি স্থির হও,
মহাপ্রভু তোমাকে ডাকছেন, কেবল বলছেন দর্শন পাবো হে, কোটি জন্মে দর্শন পাবো হে। চোখের জলে বক্ষ সিক্ত হয়ে যাচ্ছে, বাহ্য জ্ঞান নেই, তাই হাত দিয়ে তাকে ডাকছেন, মুকুন্দ মুকুন্দ স্থির হও, মহাপ্রভু তোমাকে ডাকছেন। তখন বলছে এই পাপ দেহ নিয়ে আমি মহাপ্রভুর কাছে যাব না, কেঁদে কেঁদে কোটি জন্ম কাটাবো। অন্তর্যামী বুঝতে পারলেন, স্বয়ং মুকুন্দকে ডাকলেন, কাছে নিয়ে যে গেলে বলছেন প্রভু ভক্তি না থাকলে তোমাকে আমি দেখব কি করে? মহাপ্রভু বলছেন দেখো আমার দিব্য রূপ। তখন বলছে ভক্তি না থাকলে কোনোদিন তোমাকে দেখা যায় না। ভক্তি না মানিল মুই এই চার মুখে, দেখিলেই ভক্তি শূন্য কি পাইব সুখী। বিশ্বরূপ তোমার দেখিল দুর্যোধন, যাহা দেখিবারে বেদে করে অন্বেষণ। দেখিবাও সবংশে মরিল দুর্যোধন, না পাইল সুখ ভক্তি শূন্যের কারণ। ভক্তি না থাকলে ভগবানকে দেখে কোনো লাভ হয়? বলে মন্দিরে যাব, তাও ভক্তি নেই, মন্দিরে এসে দেখে মরি কাঠের তৈরি ঠাকুর, ব্যাস জড় বুদ্ধি এসে যাবে, অপরাধ লেগে যাবে, ব্যাস। তাই বলছে দুর্যোধন তোমার বিশ্বরূপ দেখেছিল, যখন বন্দি করতে চাইল বিরাট রূপ ধরে দাঁড়ালেন ভগবান, কিন্তু ভগবানের অঙ্গের জ্যোতিতে বেটা অন্ধ হয়ে গেল, ভগবানকে দেখেও সব অংশে মরল ভক্তির অভাব। অনেক কথা বলেছেন, কংস তোমারে দেখেছিল কিন্তু আপনজনেও চিনতে পারেনি, রাবণ তোমারে দেখেছিল বনের ভিখারি বলে মনে করেছে। সুতরাং বহু কাঁদতে লাগলেন, বলে তুমি আমার জন্মে জন্মে ভক্ত, আমি যেখানে অবতীর্ণ তোমার মতো ভক্ত সেখানে অবতীর্ণ হয়। তোমাকে দিয়ে জগৎকে শিক্ষা দিলাম, কেউ যেন অসৎসঙ্গ না করে, আর যে কোনো দলে যে যাত্রার কথা সমর্থন না করে, ভক্তি রসাভার দোষ, সিদ্ধান্ত বিরোধ এসব বিচার করে যেন ভক্তি পথে চলে, ভক্তি বিরুদ্ধ আচরণ যেন না মানে। তোমাকে দিয়ে নিজজনকে কি ঝিকে মেরে বউকে, তোমাকে দিয়ে আমি জগৎকে শিক্ষা দিলাম। আর জন্মে জন্মে যেখানে আমি অবতীর্ণ হব তুমি আমার গায়ন হবে। আর মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন মুকুন্দকে, সেই কে সংস্কারের পরে সংকীর্তন, মুকুন্দ মহাপ্রভুর সাথে ছিলেন, হরিনাম করতে করতে আর দেশে গিয়েছিলেন, প্রেমাবেশে আপ্লুত মুকুন্দের সংকীর্তনে মহাপ্রভুর প্রেমে চলেছিলেন। রথযাত্রাকালে বাসুদেব দত্ত, এই মুকুন্দ দত্ত মহাপ্রভু এক এক দলে গায়ন হয়েছিলেন, 7 দলে ভাগ করা হয়েছিল, মুকুন্দ এক দলে গায়ক হয়ে সংকীর্তন করে রথযাত্রাকে শোভান্বিত করেছে। সেই মুকুন্দের আজ তিরুভাব তিথি, জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি, তার চরণে কোটি কোটি প্রণাম। আমাদের মতো অধমের প্রতি তিনি কৃপা বর্ষণ করুন, আমাদের জীবন ধন্য হোক। একটু করে পড়ে মধুকণ্ঠ নন্দ সবাই গায়ক। তো আমরা শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করছিলাম, 11 অধ্যায় 5ম শ্লোকে, পশ্যমে পার্থ রূপানি শতশ অথ সহস্রশ, নানাবিধানি দিব্যানি নানাবর্ণ কৃতানি চ। ও আজকে মন্যস যদি তস্যক্যং ময়া দ্রষ্টুমিতি প্রভ, যোগেশ্বর ততমেতং দর্শয়াত্মানমব্যয়ম। অর্জুন বলছেন প্রভু যদি মনে করেন আমি আপনার দিব্য সেই বিরাট রূপ দেখার যোগ্য, তো আমাকে একটু বিশ্বরূপ দর্শন করান, আমার অন্তরে জাগুক যে আপনি আমার প্রভু। আরে তিনি তো জানেনই, কেন দর্শন করা বিশ্বরূপ দেখতে চাইলেন? যে জগৎবাসী যেন কৃষ্ণকে কোনোদিন মানুষ বলে না মনে করে। ইফ ইউ থিঙ্ক দ্যাট আই অ্যাম এবল টু বিহোল্ড ইউর কসমিক ফর্ম, ও মাই লর্ড, ও মাস্টার অফ অল মিস্টিক পাওয়ার, then kindly show me that unlimited universal self. It is said that one can neither see, hear, understood nor perceive the Supreme Lord Krishna by material senses. কেউ পার্থিব ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে না দেখতে পারে, ভগবানকে না শুনতে পারে, না ভগবানের কথা অনুভব করতে পারে, না কল্পনা করতে পারে ভগবানের বিষয়ে। কেন জড়জগতের মানুষ মরণশীল, এদের বুদ্ধি, চোখ, মুখ সব খারাপ, একটাও ঠিক নেই। বাট ইফ ওয়ান ইজ এনগেজড
in loving transcendental service to the Lord from the beginning, then one can see the Lord by revelation. বলছে যারা অতীন্দ্রিয় ভগবানের সেবায় নিজেকে ব্যাপৃত রেখেছে প্রথম থেকেই, ভগবান যদি কারো কাছে নিজে কৃপা করে প্রকাশমান হন, দিব্যনেত্র দেন, তবে দেখতে পারবে। এভরি লিভিং এন্টিটি ইজ অনলি এ স্পিরিচুয়াল স্পার্ক। একজন জীব একটা স্ফুলিঙ্গের মতো। দেয়ারফর ইট ইজ নট পসিবল টু সি অর টু আন্ডারস্ট্যান্ড দি সুপ্রিম লর্ড। সুতরাং তার মতো ক্ষুদ্র জীবের পক্ষে গোবিন্দ কৃপা ছাড়া ভগবানের মহিমা বোঝা জানা কঠিন। অর্জুন অ্যাজ এ ডিভোটি ডাজ নট ডিপেন্ড অন হিজ স্পিকুলেটিভ স্ট্রেংথ। সুতরাং অর্জুন তো ভক্ত, এই জন্য নিজের অহংকারে তিনি প্রবৃত্ত নয় যে আমি আপনাকে দেখব, এরকম ভাবনা নয়। বলে আমার তো সে নয়ন নেই, যদি মনে করেন আমি আপনার এ দিব্যরূপ দর্শনের যোগ্য, তো কৃপা শক্তি দিয়ে আমাকে একটু দেখান। হি অ্যাডমিটস হিজ লিমিটেশনস অ্যাজ এ লিভিং এন্টিটি। অর্জুন স্বীকার করে নিয়েছেন, অ্যাকনলেজেস, অঙ্গীকার করা, স্বীকার করা কৃষ্ণস এস্টিমেবল পজিশন। অর্জুন এটা মেনে নিলেন যে আমি মানুষ হিসাবে আমার কিছু লিমিটেশান আছে, আমার বুদ্ধি, আমার জ্ঞানের, আমার ভাবনার সীমাবদ্ধতা আছে। ভগবানকে মেপে নেওয়ার ক্ষমতা আমার নেই। ভগবান অপরিমেয়, ইনএস্টিমেবল। Arjuna could understand that for a living entity it is not possible to understand the unlimited infinite. Infinite মানে ফাইনিট, যা সসীম, আর ইনফাইনিট অসীম, যার কোনো সীমা নেই, তাকে বোঝা কঠিন কাজ। If the infinite reveals himself, then it is possible to understand the nature and of the infinite by the grace of the infinite. অর্থাৎ অসীম ভগবান যদি তার কৃপা করেন কোনো ভক্তের প্রতি, তখনই তার পক্ষে সম্ভব তাকে বোঝা, নইলে অসম্ভব। দি অল যোগেশ্বরম is also very significant here because the Lord has unconceivable power. যোগেশ্বর এই কথাটা এই শব্দে ব্যবহার করা হয়েছে, যিনি যোগীগণের ঈশ্বর। বলে কেন? ভগবানের একটা অকল্পনীয় শক্তি বিরাজমান। ইফ হি লাইকস হি ক্যান রিভেল হিমসেলফ। যদি মনে করেন তবে তিনি কৃপা করে কারো সামনে নিজেকে প্রকাশ করেন, বাই দ্য গ্রেস। অলদো হি ইজ আনলিমিটেড, যদিও তিনি অপরিসীম। দেয়ারফর অর্জুন প্লেডস ফর দ্য ইনকনসিভেবল গ্রেস অফ কৃষ্ণ। ভগবান এটা মানেন যে ভগবান গোবিন্দের আমার যোগ্য না হলেও ভগবান এমন করুণা আছে, আমাকে যোগ্য করে নিতে পারেন। হি ডাজ নট গিভ কৃষ্ণ অর্ডার্স। তিনি কৃষ্ণকে আদেশ করেননি, তিনি কৃপা ভিক্ষা করেছেন। কৃষ্ণ ইজ নট obliged to reveal himself unless one surrenders fully in Krishna conscious and engaged in devotional service. ভগবান কারো বাধ্য না যে তার কাছে নিজের রূপ প্রকাশ করতে হবে। যদি কেউ আত্মসমর্পণ করে, গোবিন্দের সেবায় নিজেকে নিয়োজিত করে, তার কৃপা করে তিনি দর্শন দেবেন। Thus it is not possible for persons who depends on the strength of their mental speculation to see Krishna. কেউ যদি কারো নিজের মানসিক কল্পনার দ্বারা নিজের বুদ্ধি বিবেক দিয়ে ভগবানকে দেখতে চান, এটা অসম্ভব। সে কোনোদিন ভগবানকে উপলব্ধি করতে। ভাগবতের একটা শ্লোক অন্তত পড়ি। যথা সসার্য ভূতানি দক্ষ দুহিত্রী বৎসল রেতস মনসা চৈব তন্মবাহি তন্মমাবহিত শ্রীনু। দহিত্রী বৎসল প্রজাপতি দক্ষ যে প্রকারে বীর্য মন দ্বারা ভূত সম্মুখে সৃষ্টি করিলেন, তাহা আমার নিকট অবহিত চিত্তে শ্রবণ করে। সুখদেব গোস্বামী পাদ। তাহলে কি হলো? এই আপনার ওইরকম করছেন, আর ও শুধু এরকম ফাজলামির জায়গাটা। ভালো না ঘটে যাবে চক্কর ইয়ে নেই, একটু বসবে, তারপরে তো ঘোরাবে, আর তারপরে সে পাকানো বিঘ্ন করে। তো দেখুন,
যথা শশঙ্ক ভূতানি দক্ষ ধৈত্রী বৎসল, সেই যে মানে দক্ষ শিব নিন্দা করে অপরাধ করে শাকমুন্ডু হয়ে গেল, লজ্জায় ওই দেহ ত্যাগ করে তিনি প্রাচীনভদী রাজার পুত্র দশপ্রচেতা তারা বৃক্ষকন্যা মারিচাকে বিবাহ করলে তার থেকেই তিনি প্রচেতার দক্ষরূপে জন্মগ্রহণ করেন। আর কি হবে, তিনি বীর্য মন দ্বারা কি করে জীবকে সৃষ্টি করলেন সেটাই শোনাচ্ছেন। মনসৈবা সৃজাত পূর্বং প্রজাপতিরিমা প্রজা দেবাসুর মনুষ্যাদীন নবস্থল জলৌকসৌ। প্রজাপতি দক্ষ প্রথমে মন দ্বারাই দেব অসুর মনুষ্য খেচর ভূচর জলচর প্রভৃতি প্রজাবর্গকে সৃষ্টি করেছিলেন মনের দ্বারা। অসুর সৃষ্টি করলেন মানুষ আর পাখি, স্থাবর জলচর। তমবৃঙ্হিতমালক্য প্রজাসর্গং প্রজাপতি বিন্দ পাদানুপব্রজোষো অচর দুষ্করং তপ। তিনি সৃষ্ট প্রজা সাম্যের বৃদ্ধি হচ্ছে না দেখতে পেয়ে তিনি বিন্ধ্যাচল পর্বতে যে দুষ্কর তপস্যা করলেন। কে? দক্ষ। তত্র অঘোমর্ষণং নাম তীর্থং পাপহরং পরম উপস্পৃশ্যানুশাবনং তপসাত সায়োদ্ধরিম। তখন তিনি কি করলেন, সেই পর্বতে পাপহর অঘমর্ষণ নামক একটা শ্রেষ্ঠ তীর্থ ছিল। প্রজাপতি দক্ষ সেইখানে ত্রিসন্ধ্যা স্নান আসমন করে তপস্যা দ্বারা ভগবানকে সন্তুষ্ট করলেন। অস্তৌষিত হংস গুহ্যেন ভগবন্তমদোক্ষজম তুভ্যং তদভিধাস্যামি কস্যা তুষ্যাৎ যথা হরি। প্রজাপতি দস্য হংসগুহ্য নামক স্তব দ্বারা ভগবানকে প্রসন্ন করলেন। ভগবান দেখাও দিলেন সেই হংসগুহ্য স্তবটা কি, আমরা পরের দিন। প্রীতি সন্দর্ভ একটা লাইন অন্তত। উত্তর্য গোপী স্বসূতং পয়ো পুনো প্রবিশ্য সংদৃশ্য চ দধ্যমত্রকম ভিন্নং বিলোক্য শাশুতস্য কর্মং না তজ্জহাসতং চাপি না তত্র পশ্যতি। উলুকালে সেই দুধ ছিল, সেটাকে নামিয়ে পুনরায় এসে দেখছেন সেই দধিভাণ্ড তো ভঞ্জিত, কিন্তু কৃষ্ণ সেখানে নেই। বুঝে নিতে পারলেন যে এ আমার নিজ পুত্রেরই কাজ, কেন এ যে দুষ্টুমি পাড়ায় পাড়ায় করতেন এবার বাড়িতে শুরু হয়ে গেল। সুতরাং আজকে তাকে একটু ব্যবস্থা করতে হবে। উলুক্ষলম বিকর সন্তম দামনং বদ্ধং সমাত্মজম বিলোক্যনন্দ প্রহসাদ বদন বিমুমোচহং। কি করেছিলেন, এদিকে পিছনে উলুখলে বসে বসে কি করছেন, লুকিয়ে যে পিছনে খিড়কির দরজা খুলে ঘরের মধ্যে মাখন ছিল সেগুলো আবার পেড়ে বাদরদের দিচ্ছে। একসাথে কতগুলো অপরাধ, এক হচ্ছে মন্থন ভাণ্ড ভাঙা, দ্বিতীয়ত পলায়ন করে ঘরের মধ্যে যেটুক মাখন ছিল তাও আবার শিকার থেকে পেড়ে যত বন্ধু আছে বাদর বন্ধু পিছনের দরজা খুলে খাওয়াচ্ছে। আর চোরের মনে পুলিশ পিছনে তাকাচ্ছেন, যা অন্যায় করেছি আজকে পিঠে কিছু পড়বে, আর ফালুক ফুলুক করে তাকাচ্ছেন। আর যশোদামা আস্তে আস্তে হাতে লাঠি নিয়ে ধীরে ধীরে চোরকে ধরার জন্য চলছেন। যিনি বিশ্বের চোর, বিশ্বের মানুষের হৃদয় চুরি করেন, আর সে পাকা চোরকে আর একটা লঘু চোর ধরতে যাচ্ছে। যশোদা ভিয়লু খলাদ্ধাব মানম পরামৃষ্ট মাত্তাং তত দ্রুত গোপ্তা, আর ছুটছেন তাকে ধরার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীবগোপাল ভট্ট দাস সর্বচারি শরণ বন্দন যা হইতে দীননাথ বিষ্ণু সর্বচারি আশাবার পদরে
জগন্নাথের স্নান হলে তো জ্বর হবে, পানা ভোগ ঠোক হবে, পান্তা ভিজিয়ে সেই সব তাকে গোলমরিচ লঙ্কা এসব দিয়ে। जय श्री श्री गुरु गौरांग गांधर्विका गिरिधारी जीव की गुरुपाद पद्म की जगत गुरु प्रभुपाद की सपार सत्सपरिकार शशिनंदन गौर हरि की भुवन मंगल श्री हरि राम संकीर्तन की समागत भक्तबिंद की निताई गौर प्रमानंदे।